কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে একটা আওয়াজ দিবেন। ওই আওয়াজ দেওয়ার সাথে সাথে মানুষগুলো চুপচাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কে আছো এই দিনে তোমাদের বড় বড় ক্ষমতাশীল? কে আছো তোমরা? কেউ নাই তোমরা। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই দিনের ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, গভীর মনোযোগ দিবেন আমার কুমিল্লা লাকসামের বন্ধুরা রে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর আওয়াজ দিবেন, ওই ভয়ঙ্কর আওয়াজে মানুষগুলো ধর ধর করে কাঁপতে থাকবে। মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার কেউ আপন হবে না। যিনি আমার আপনার আপন হবেন তিনি একমাত্র সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন চিৎকাইতে থাকবে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমার আল্লাহ ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার বুকে কত না ক্ষমতা দেখাইছো, দুনিয়ার বুকে তোমার ভয়ে ঘরে মানুষ ঘুমাইতে পারে নাই, দুনিয়ার বুকে তোমার ভয়ে মানুষ আরামের বিছানা ঘুমাতে পারে নাই। কই গেল তোমার দাপট? কই গেল তোমার ক্ষমতা? একটা মানুষও আওয়াজ দিবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম নিজে আওয়াজ দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের রাজাক তো একমাত্র আমি আল্লাহর। আজকে দুনিয়ার বুকে তুমি নিজেকে শক্তিশালী মনে করো, নিজেকে অনেক বড় মনে করো। তোমার মতো আছে কে? নিজেকে তুমি কতই না বড় মনে করো, তোমার মতো কে আছে? তোমার ভয়ে মানুষ ঘুমাইতে পারে না, তুমি মানুষকে খারাপ অত্যাচার করো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন তোমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, ওই সময় বাঁচাবার কোনো উপায় থাকবে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে বান্দা। হে আমার কুমিল্লার বন্ধুরা, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার আপন কেউ হবে না। যেখানে আমার আপনার আপন কেউ হবে না, ওই জায়গায় শুধু একজন আপন হবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির ৬৩ বছরের জীবনে উম্মতি উম্মতি বলে কান্না করতে করতে নবীজি তাইফের ময়দানে বেহুশ, ছোট ছোট
বাচ্চারা আমার নবীকে পাথর মেলাইয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে যাই বলো, শুধু একবার যদি অনুমতি দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সারা তায়েফের ময়দান আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি চাপা দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিব। জিব্রাইল আয়েশা আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি শুধু একবার অনুমতি দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সারা তায়েফের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করিয়া দিবে, ধ্বংস করিয়া দিবে, ধ্বংস করিয়া দিবে। জিব্রাইলের কথা শুনে আমার নবী দু চোখের পানি ফেলে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল, এরা তো বুঝতে পারে না আমি নবীকে, 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 আমি নবীকে, আমি নবীকে। এরা যদি বুঝতো কখনো আমি নবীকে পাথর মেলাইতো না রে জিব্রাইল, ওরে জিব্রাইল, এরা যদি আমাকে চিনতো কখনো আমাকে পাথর নিক্ষেপ করতো না, পাথর আমাকে কখনো মারতো না রে জিব্রাইল। এরা আমাকে চিনে নাই, কোনো একদিন চিনবে, কোনো একদিন চিনবে, কোনো একদিন চিনবে। তুমি আল্লাহকে বলো যেন তাদেরকে না মারি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। যদি আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েত দিয়ে দেয়, পুরা তায়েফের ময়দান সকলেই জান্নাতি হয়ে যাবে। আমার নবী দু চোখের পানি পেলে কান্না করে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহকে আবার যাই বলো যেন আমার উম্মতদেরকে ধ্বংস না করে রে জিব্রাইল, যেন আমার উম্মতকে ধ্বংস না করে। কারণ যদি আমার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দেয় আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার নবীজির কথা শুনা জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক, আর নবীজি বলেছেন তাইফের ময়দান ধ্বংস করা লাগবে না, ধ্বংস করা লাগবে না, আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন। আমার নবী আবার দু চোখের পানি পেলে কান্না করে আর বলে, জিব্রাইল, ও ভাই জিব্রাইল, তুমি যাই আল্লাহকে বলো আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করছে কিনা। এই কথা শোনার পর জিব্রাইল আসমানে যাই আল্লাহকে বলে, আল্লাহ গো, আপনি আপনার তাইফের বান্দাদেরকে ক্ষমা করছেন কিনা। আমার আল্লাহ বলে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ও নবী, আপনি যদি একবার অনুমতি দিতেন আমি পুরা তাইফের ময়দান ধ্বংস করে ফেলতাম। ছোট ছোট বাচ্চারা নবীকে পাগল বলতো। আমার নবী মন খারাপ করেন নাই, একটাই শুধু কথা বলছেন, ও ছোট বাচ্চারা, তোমরা আমি নবীকে পাগল বলছো, আমি নবী কিছু বলতাম না, কারণ আমি নবী তো আযাবের নবী নয়, আমি নবী তো গজবের নবী নয়, আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন।
কেমন নবী পাইলাম, যে নবীর জন্য গাছ কান্দে, মাছ কান্দে, বনের পশু পাখি কান্দে। আজকে আমরা কুমিল্লার মানুষ নবীকে চিনতে পারি নাই, দুঃখের বিষয়। যে পশু নবীকে চিনে, মাছ নবীকে চিনে, গাছ নবীকে চিনে ছায়া দিত, আর আজকে আমরা লাকসাম কুমিল্লার মানুষ নবীজির সুন্নতি দাড়ি আমরা গালে রাখি না, নবীজির সুন্নতি টুপি মাথায় রাখি না, নবীজির সুন্নতি পোশাক আমাদের গায়ে নাই। এ হলো আমরা মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে উম্মত, তোমরা আমি নবীর সুন্নতকে জীবিত রাখো, আমি নবীর সুন্নতকে ভালোবাসো। যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, মান আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসো, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, তাহলে আমি নবীকে ভালোবাসলা। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যদি আমি নবীকে তোমরা ভালোবাসতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। কেমন কথা বললেন নবীজি। আজকে অসংখ্য যুবক আছে যাদেরকে ইসলামের কথা বললে তাদের গা গরম হয়ে উঠে, তাদের সামনে নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নাস্তিকদের প্রতিবাদ করে না এমনও যুবক আমাদের সমাজে আছে। আমার নবীর বিরুদ্ধে কথা বলে এমনও যুবক আমাদের সমাজে আছে। মনে রাখবেন, এটা 90% মুসলমানের দেশ। এই দেশে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, খোদার কসম করি বলি, আমি সাইফুর রেজার ভিতরে যতদিন প্রাণ থাকবে, যতদিন আমার নবীর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, যতদিন আমার ভিতরে প্রাণ থাকবে, আমি সাইফুর রেজা একলাই অ্যাকশন ইনশাআল্লাহ। কারণ আমরা সুন্নিরা বাতিলকে ভয় পাই না, আমরা আল্লাহকে ভয় পাই, নবীকে ভালোবাসি আমরা। আপনারা আমাকে চাঁদপুর থেকে আইনা ওয়াজ শুনবেন, সকালে ফজর নামাজ পড়বেন না, এ ওয়াজের দাম নাই। আমাদের সমাজে অনেক যুবক আছে যারা ফজর নামাজ পড়ে না। বেটা, তুমি ফজর নামাজ পড়ো না, তোমার সাথে আর কুকুরের সাথে তফাৎ কি? আমাকে বুঝাও, আমাকে বলো। তুমি যে ফজর নামাজটা পড়লা না, তোমার সাথে ইবলিসের সাথে তফাৎ কি? আমাকে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, এর আগে আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল ইমামতি করতে পারে নাই, অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমাকে একটু উঠিয়ে ডেলান দিয়া বসাও, আর এই যে পর্দাটা সরাই দাও, আমি দেখি মসজিদে নববীতে কতজন সাহাবী নামাজের কাতারে আসছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে বলে গেলেন, যখন পর্দা উঠালেন দেখতে পেলেন ফজরের টাইমে পুরা মসজিদে নববী মুসল্লি ভরপুর। আমার নবীজি দু চোখের পানি ফেলে আল্লাহকে বলে, আল্লাহ, 23 বছরের দাওয়াত আমি নবীজির সার্থক হয়েছে, আমার সকল উম্মত ফজর নামাজ পড়েছে, আমার 23 বছরের জীবনী সার্থক হয়েছে। রব্বুল আলামিন, তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর তুমি মিয়া ফজর নামাজ না পড়ে ঘুমাও, তোমার সাথে ইবলিসের সাথে তফাৎ কি? আমাকে বুঝাও। তোমার সাথে কুকুরের সাথে তফাৎ কি? আমাকে বুঝাও। কুকুরও খাবার খা, তুমিও খাবার খাও। কুকুরও বাচ্চা দাও, তুমিও বাচ্চা দাও, ঠিক কিনা?
কুকুরও চাহিদা মিঠায়, লজ্জাস্থানের চাহিদা মিঠা, তুমিও লজ্জাস্থানের চাহিদা মিঠাও। তো তোমার সাথে কুকুরের সাথে তফাৎ কি? আমাকে বুঝাও, আমাকে বুঝাও, তোমার সাথে কুকুরের সাথে তফাৎ কি? আরে মিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের সমান কিয়ামতের ময়দানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনার কি আমল আছে আমাকে বুঝান। যে আবু বকর, আমার নবীজি বলেন, হে আবু বকর তুমি জান্নাতি। তারপর আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন। আমার নবীজি জিজ্ঞাসা করেন, হে আবু বকর কেন তুমি কান্না করো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবী আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার একটা ভুলের কারণে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জান্নাত নিয়ে জাহান্নাম দিয়া দেয়, আমি আবু বকর কি করব? আমি আবু বকর কি করব? আমি আবু বকর কি করব? আমার নবী বলে, হে আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গী হলা, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখো না আমাদের সমাজে কিছু মেয়েরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে চেহারা দিয়েছে, এত সুন্দর চেহারা, তুমি এই চেহারা রাইখা তুমি মেকআপ করো, তুমি কত হাজুনি দাও চেহারা ভিতরে, এই চেহারা নিয়ে আবার তুমি ফেসবুকে ছবি ছাড়ো, আবার তুমি ঘুরতে যাও, এই চেহারা নিয়ে তুমি আবার বেপর্দা পুরুষের সামনে যাও। খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 22 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নারীরা তোমরা ঘরে থাকো, তোমাদের পূর্ববর্তী তোমাদের আগের মহিলারা, জাহিলি যুগের মহিলারা যেমন খারাপ পথে ছিল, তোমরা ওই পথে যেও না। আর আজকে আমাদের সমাজে অধিকাংশ মেয়েরা বেপরদায় চলে, বোরকা পরে, টাইট পিট বুরকা পরে। অধিকাংশ মহিলারা টাইট পিট বুরকা পরে, তাদের শরীরের উঁচু নিচ সব কিছু দেখা যায়। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, উম্মত হে নারীরা, আমি রসুল যখন মেরাজ করতে গেলাম, আমি জাহান্নামে যাইয়া দেখি অধিকাংশ মহিলারা জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই মহিলারা কারা? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকার দো আলম নবী রাহমাতুল্লিল আলামিন, এই মহিলারা হলো তারা যারা স্বামীর সাথে উঁচু কণ্ঠে কথা বলেছে, বেপরদা চলেছে, তাদের শরীরের উঁচু নিচ মানুষ দেখেছে, ওই সকল মহিলারা তারা। আমার নবী দু চোখের পানি ফেলে বলে, জিব্রাইল, আমি নবীজি 63 বছরের জিন্দিগি কি দাওয়াত দিলাম, কি করলাম আমাকে বলো। যে নবীজি তাইফের ময়দানে গেল, তোমার কি মনে নাই? তোমার কি মনে নাই যে নবীজি তাইফের ময়দানে যাইয়া ছোট ছোট শিশুরা নবীজিকে পাথর মেললো? তোমার কি মনে নাই? এ যুবক, তোমার কি মনে নাই যে নবীজি উহুদের ময়দানে যুদ্ধ যাইয়া দান মুবারক শহীদ করলেন? তোমার কি মনে নাই যে নবীজিকে আবু জাহিল কাফের, যে নবীজিকে আবু জাহিল পর্যন্ত পাগল বলল, আমার নবীর দিনের দাওয়া সারান নাই? তোমার কি মনে নাই যে নবীজি নামাজের জন্য মেরাজে যাইয়া 50 ওয়াক্ত নামাজ আনছেন? মুসা নবী বললেন, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। আমার নবী দু চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমি তো এতবার যাইতে পারবো না, আমার লজ্জা করে, আমি এতবার কেমনে যাইব? মুসা নবী বলে, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আমার আল্লাহ বলে, প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর মিয়া, তুমি আজকে মোটরসাইকেল নিয়ে মেয়েকে পিছনে নিয়ে ঘুরো, আজরাইল যখন তোমাকে ধরবে, খোদার কসম বাপ কষ্ট লাগে যখন এগুলা দেখি। আজরাইল যখন তোমাকে ধরবে, মোটরসাইকেল কোথায়, তুমি কোথায়? তুমি দেখো না ঈদের দিন কত যুবক যুবতী পার্কে যায় ঘুরতে, আসার সময় অ্যাক্সিডেন্ট হয় ট্রাকের সাথে, তুমি কি দেখো না? এ বাপ, বলো না তুমি দেখোনি, বলো, আমাকে বলো, তুমি কেন নামাজ পড়ো না? তোমাকে মুয়াজ্জিনে জোহরের টাইমে ডাকে, হাইয়া আলা সলা হাইয়া আলা ফালা বলে, তুমি নামাজ পড়ো না।
ফজর নামাজটা পর্যন্ত পড়ো না। তোমার সাথে কুকুরের সাথে তফাৎ কি আমাকে বুঝাও। তুমিও খাবার খাও, কুকুরও খাবার খায়। তুমিও শরীরের চাহিদা মিঠাও, কুকুরও চাহিদা মিঠাও। তুমিও বাচ্চা দাও, কুকুরও বাচ্চা দেয়। তুমিও 3টা করো, কুকুরও 3টা করে। তোমার সাথে কুকুরের তফাৎ কি আমাকে বুঝাও। এরপরে তুমি গুনাহ ছাড়তে পারো না, সারা রাত ফেসবুক টিপো, গুনাহ ছাড়তে পারো না। কত বেরিয়েতে ল্যাংটা ল্যাংটা ছবি দেখো, সকালবেলা উঠা কোথায় তোমার লুঙ্গি, কোথায় তুমি কি এগুলা কি তোমার কি মাথায় পড়ে না? আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ধরবে, তোমার 2 হাত সাক্ষী দিবে, 2 পা সাক্ষী দিবে। খোদার কসম, আমার নবীজি বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন হাতের আঙ্গুলগুলো তালা মেরে দিবে, মুখের জবান তালা মেরে দিবে, আমার নবী বলেন তখন কেউ উত্তর দিতে পারবে না। তোমার হাত তোমার উত্তর দিবে, তোমার পা তোমার উত্তর দিবে, তোমার চোখ তোমার উত্তর দিবে। তুমি এ চোখ দিয়া কয়টা বেগানা মহিলার দিকে তাকাইছো? এ হাত দিয়া কয়টা মেয়ের হাত ধরেছো? এ পা দিয়া কয়টা জিনা করেছো? কয়টা মেয়ের কাছে গিয়েছো? কয়টা বেপর্দা মহিলার কাছে গিয়েছো? এই জবান দিয়া কয়টা রাতে 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত যে মেয়ের সাথে কথা বলো? আল্লাহ রব্বুল আলামিন এই জবান দিয়া তোমাকে ওই কথা শুনবে। তখন কি করবে আমাকে বলো? কি করবে বাপ? কি করবে তুমি? তোমাকে আজকে ওয়াজের কথা বললে ভাল লাগে না, নামাজের কথা বললে ভাল লাগে না, তোমার কি ভাল লাগে তুমি আমাকে বুঝাও। এরপরে এক যুবক আছে 2 নাম্বার, দাড়ির কথা বললে বলে মেয়েরা পছন্দ করবে না। বিজ্ঞানীরা প্রমাণ করেন, যে ব্যক্তি দাড়ির ভিতরে বেলেট লাগায় তার জন্য 3টা মুসিবত। আমার নবী 1450 বছর আগে বলে গেলেন। বাপ শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমার নবী বলেন, যারা দাড়ি কাটবে, 1 নাম্বার, যে মানুষটা ঘুমায়, গুনাহ করার শক্তি থাকে না, যে দাড়ি কাটবে ওই মানুষটা ঘুমাইলে ফেরেশতারা 24টা ঘন্টা গুনাহ লিখতে থাকে। 2 নাম্বার, চোখের পাওয়ার কমে যায়। 3 নাম্বার, অকালে মরণ হয়। কারণ এটা নবীর সুন্নাত। তুমি কেন নবীর সুন্নতকে জবাই দাও? বলো বাপ, আমাকে বলো। আজকে তোমার বাপ বিদেশ থাকে, তুমি হেডাম নিয়া ঘুরছ, বাবার পকেট থেকে গরম গরম টাকা আসে, যাইয়া দেখো বাবারা কত কষ্ট করে তোমার জন্য, মাথার গাম পায়ে ফেলা টাকা দেয়, মাথার গাম পা ফেল। কি করলা তুমি আমাকে বুঝাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, যুবক অবস্থায় যারা ইবাদত করে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য। আর তুমি যুবক অবস্থায় ইবাদত করো না, তুমি বলো ইবাদত করলে লাভ কি? মেয়েরা পছন্দ করবে না, বুড়া হইলে ইবাদত করব। আরে মিয়া, তুমি বুড়া হইলে মরবা, তুমি যে বুড়া হইলে মরবা, তুমি এটা গ্যারান্টি দিতে পারবা? এই কুমিল্লার যুবক, তুমি বলতে পারবা? বলো, বলতে পারবা? দেখো না, ঘুমের ঘরে যুবকের লাশ, মায়ের কোলে যুবকের লাশ, পানির ঘরে যুবকের লাশ। এ হাত দিয়া কত মানুষকে জানাজা দিলাম, হিসাব ছাড়া মানুষের জানাজা পড়লাম। একদিন ভাবলাম আমি তো একদিন এই খাটে উঠবো, তখন তো আমার ছেলে মেয়ে আমার পাশে কান্না করবে। 2-1 মাস কান্নার পরে আমার বিবিও মনে রাখবে না। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, খোদার কসম বাপ, ওই দুঃখিনী মা কান্না করবে, কিয়ামতের ময়দানে আর মনে রাখবে না। যে স্ত্রীর জন্য আমি এত টাকা পাঠাইছি, মনে রাখ বাপ, ওই স্ত্রী তোমাকে মনে রাখবে না, ওই স্ত্রীও মনে রাখবে না। কেন তুমি গুনায় লিপ্ত হও আমাকে বলো। আমার কথা তোমার ভাল লাগে না, আমার কথা মানার দরকার নাই। যার কথা ভাল লাগে তার কথা শুনো। আমার নবী বলেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, ওই কিয়ামতের ময়দানে পালাবার সুযোগ কেউ থাকবে না। মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, সকল উম্মতরা নাফসি নাফসি বলবে, নবীরা নাফসি নাফসি বলবে। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা নাফসি নাফসি বলবে। তুমি আর আমি তো সলিমুল্লাহর ফুত কলিমুল্লাহ, আমাদেরকে তো কেউ চিনে না। যেখানে নবীদের বেল নাই, ওইখানে আমি আর তুমি কে আমাকে বলো? ওইখানে আমি আর তুমি কে? যেখানে আমি আর তুমি কিছুই না, তাহলে কেন তুমি গুনাহ ছাড়তে পারো না? আমাকে বলো, কেন গুনাহ ছাড়তে পারো না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে, একদল মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, আর একদল মানুষ মুসা কালিমুল্লাহর কাছে যাবে, আর একদল মানুষ ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাইবে, আরেক দল মানুষ ঈসা রুহুল্লাহর কাছে যাইবে। আদম নবীর কাছে যাইলে আদম নবী বলবে, আমার কাছে কিছু নাই, তোমরা সবাই মুসা কালিমুল্লাহর কাছে যাও। কালিমুল্লাহ মানে তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি আল্লাহর বন্ধু। আমরা সবাই কিয়ামতের ময়দানে মুসা নবীর কাছে যাইলে মুসা নবী বলবে, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। আমরা বলবো, কেন যাব কেন যাব? বলবে, ইব্রাহিম ও খলিলুল্লাহ, খলিল মানে আল্লাহকে খুশি করায়, আর হাবিব মানে আমার আল্লাহ নিজে আমার নবীকে খুশি করায়। সুবহানাল্লাহ। খলিল মানে আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করায়, আর হাবিব মানে আমার আল্লাহ আমার নবীকে খুশি করায়। সকল উম্মতরা যখন ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাইবে, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবে, তোমরা আর কার কাছে যাওয়া লাগবে না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে যাইলে ঈসা নবী বলবে, আর কারো কাছে যাওয়া লাগবে না। ও কুমিল্লা, লাকসাম, কলাখাল, বরুড়ার বাবারা রে, গভীর মনোযোগ দেন বাবা। সকল উম্মতরা যখন ঈসা নবীর কাছে যাইবে, ঈসা নবী বলবে, তোমরা একজন নবীর কাছে যাও, যে নবীজি মাকামে মাহমুদের কাছে সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করবে। আমার আল্লাহ বলবে, ও বন্ধু, মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আমার নবী বলবে, ও জিব্রাইল, তুমি যাই আল্লাহকে বলো, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা না করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যাই বলো, আমি নবী ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। জিব্রাইল, আমার বন্ধুকে যাই বলো, তাড়াতাড়ি যেন মাথা উঠায়। আমার বন্ধু যদি মাথা উঠাই নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিব। জিব্রাইল যাই বলো, প্রিয় হাবিব, আপনি শুধু একবার বলেন আপনি কি চান। আমার নবী বলবে, আল্লাহ। ও জিব্রাইল, আমার আল্লাহকে বলো, এই কলাখাল কুমিল্লার কত গুনাহগার বান্দা আছে, তারা আজকে মাহফিলে 12টা-1টা বাজে বৈশা দু চোখের পানি ফেলা কান্না করে জাহান্নামের ভয়। তারা কান্না করে, আল্লাহ ওই কঠিন জাহান্নাম সহ্য করতে পারবো না। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা তো সূর্য থাকে না, তারপরও এত গরম কেন? একবারও কি ভেবে দেখেছেন জাহান্নাম কত কঠিন? জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত কঠিন হবে। আমার আল্লাহ যখন বলবে, ও প্রিয় হাবিব, আপনি কি চান, আপনার মনের চাহিদা কি? আমার নবী তখন কিছু বলবে না, আমার নবী শুধু একটা আওয়াজ দিবে, রব্বুল আলামিন, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, সকল উম্মতদেরকে জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ আমার নবীর কথা শুই না বলবে, ও প্রিয় হাবিব, এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি আপনার তা কবুল করে নিব, সকল উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাই দিব। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন কিয়ামত ময়দান কায়েম হয়ে যাবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কেউ কারো খবর রাখবে না। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যে সন্তানের জন্য আমি মাতার গাম পাই ফেইলা 30-40 টাকা রুজি করছি, ওই কিয়ামতের ময়দানে আমার সন্তান আমাকে বাপ বলে পরিচয় দিবে না। যদি নেককার সন্তান হয়, যদি আল্লাহওয়ালা সন্তান রেখে যেতে পারেন, একটা কোরআনের হাফেজ যদি রেখে যেতে পারেন,
একজন আলেম যদি রেখে যেতে পারেন, একজন নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, কলাখাল হে কুমিল্লার বাবারা, খোদার কসম করি বলি, একজন নেককার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি কান্না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আপনাকে জান্নাত দিয়া দিতে পারি। আজকে তো আমাদের ছেলেপেলেরা 8-9 বছর না হতে আমরা এত বড় মোবাইল উঠাই দিই হাতের ভিতরে, এত বড় মোবাইল। কি এক গেম বের হয়েছে ফ্রি ফায়ার নামের, আল্লাহর গজব, যেটাকে আমি মনে করি আল্লাহর গজব। যে যুবক এই ফ্রি ফায়ার নামে গজবের ভিতরে ঢুকেছে, খোদার কসম একটা যুবক নেশা ছাড়া নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর আগে শেষ জমানায় কিছু উম্মত আসবে, তারা নেশায় গ্রস্ত থাকবে। দেখেন নাই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কত যুবক এমবির জন্য নিজের আত্মহত্যা করে, নিজের দেহ বিলিয়ে দেয়, ফ্রি ফায়ারের জন্য আত্মহত্যা করে, প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে। আরে মিয়া, তুমি এমন সন্তান হও, তুমি এমন ছেলে ঘর নিজেকে নিজে, তুমি কেন মেয়েকে খুঁজবা? মেয়ের বাপ তোমাকে খুঁজবা, একদিন তো মেয়ের বাপ তোমাকে খুঁজবে ইনশাআল্লাহ। তুমি মেয়ের পিছনে ফুল নিয়ে আই লাভ ইউ বলা লাগবে না, স্কুল ছুটি দিলে মেয়ের পিছনে থাকা লাগবে না। আমার কথা যদি তোমার ভালো না লাগে, আমার কথা যদি তোমার খারাপ লাগে, তুমি একবার দিন মিলাইয়া দেখবা। তুমি মেয়ের পিছনে কেন ঘুরবা? মেয়ের বাপ তোমার পিছনে ঘুরবে। তুমি দেখো না কত বড় বড় আলেমের পিছনে মেয়ের বাপ ঘুরে মেয়ে বিয়ের দেওয়ার জন্য, কিন্তু লাভ নাই। এখন আমাদের সমাজে বিয়াকে কঠিন করে দিছে, জিনাকে সহজ করে দিছে। এখন যদি আপনি ছেলেকে বিবাহ করাতে যান, মেয়ের বাপ বলে ছেলের কি আছে, বলে কি বলে না, ছেলে কি চাকরি করে, ছেলের ভাই বোন কয়জন, যদি বলে ছেলের ভাই বোন 13 জন, বলে বাবু রে আমার মেয়ে এত বড় সংসারে যাইতে পারবে না, কাজ করতে পারবে না। আরে ফকিন্নির ফুট, তুই যে বিয়া করলি তোর বউ কাজ করে কেমনে, ওইটা বল। তুই কেমনে তোর মেয়ের সুখ নিজে কাইরা নেস, আমাকে বুঝা। এরপরে আসেন, এরপরে জামার ভাই যদি কোনো কাজ্যা কিলাকিলি হয়, ছোট কাজ ঝগড়া হলে মেয়ে ফোন দিয়ে সবার আগে আম্মা কি গো জি, আমার জামাই আমাকে আজকে মারছে, আমার শাশুড়ি আমাকে বকা দিছে, খাবার দেয় নাই। এটা তুমি আবার দিছো জাহান্নামের ভিতরে লাগাইয়া। দুই জাহান্নাম যখন একসাথে হয়, আল্লাহর গজব নাজিল হয়ে যায়, ওই সংসার আল্লাহর লানত সৃষ্টি হয়। যে সংসারে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া হয়, ওই সংসার কেমনে জান্নাত হবে আমাকে বুঝাও। এরপর আসেন, এখনকার মেয়ের বাবারা, ছেলে কি চাকরি করে, সরকারি চাকরি করে কিনা, ছেলের বিল্ডিং আছে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, আবু বকরকে বলেছেন, আবু বকর তোমার কি সরকারি চাকরি আছে, তোমার কি বিল্ডিং আছে, এই কথা বলেছেন আল্লাহ রসুল? কোনো কিতাবে আছে? কোনো কিতাবে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন, আলীকে বলেছেন, হে আলী তুমি কি সরকারি চাকরি করো, তোমার কি 10 তলা বিল্ডিং আছে? এটা কি বলেছেন? বলেন নাই। কি দেখেছেন? তার ভিতরে তাকওয়া আছে কিনা, তাকওয়া দেখেছেন। আর আজকে আমাদের সমাজে অধিকাংশ যুবকের তাকওয়া নাই। এখন কি করবে? বাপ মা রাজি না হলে চুরি করে যে বিয়া করে, প্রেম করে বিয়া করে, ওই বিয়া 2 বছরও টিকে না, এরপরে ডিভোর্স হয়ে যায়। আল্লাহর কসম, যে বিয়ার ভিতরে আল্লাহ রাজি না থাকে ওই বিয়া কখনো টিকবে না, ওই বিয়ার ভিতরে আল্লাহ লানত পড়তে থাকে। এখন আসুন, আমাদের সমাজে এখন আমাদের এক শ্রেণীর বিবাহ আছে, গায়ে হলুদ হয়, নাচুনি আনে। আরে বাপ, আর কেমনে কইতাম, লজ্জা লাগে, লজ্জা। আগের যুগ আব্দুল কাদের জিলানী বের হয়েছে কোন পেট থেকে? এই পেট থেকে। এখন আব্দুল কাদের জিলানী কেন বের হয় না? এখন খাজা মাইনুদ্দিন সৃষ্টি কেন বের হয় না? এখন আবেদ শাহ আল মাদানী কেন বের হয় না? এখন আব্দুল কাদের কাউকাবের আব্বা গোলাম কি জানে একটা নাম, ওনার মতো ফিসাব কেন বের হয় না? আব্দুল কাদের জিলানীর মতো সন্তান কেন বের হয় না? কারণ এই সন্তান তুমি বিবাহর আগে হাজার হাজার বেগানা পুরুষকে দেখাইছো। এখন দেখো না, বাচ্চা হইলে বাবা কার্টুন দেন, খাওয়ান খাইতাম না,
বাবা নাটক দেন, খাওন খাইতাম না, এটা তোমার লানত, তোমার গজব। ওই ফ্যাটের ভিতরে হাজার হাজার পুরুষের হাত লাগছে, নজর লাগছে, এই কারণে তোমার সন্তান এখন কোরআন হাফেজ হয় না। দেখো না, 20 বছর না হইতে বিবাহ করে ফেলে। বিবাহ করা জায়েজ আছে, তবে তোমাকে না জানে বিবাহ করে, বউকে নিয়ে 2000-3000 টাকা দিয়ে বাসা ভাড়া থাকে, তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়। কারণ কি? তুমি একমাত্র দায়ীটার কারণ তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিতে পারো নাই। আমি বলবো বাংলাদেশে যতটুকু বিয়ে হয়, মা বোনদের পায়ে ধরে বলবো, আপনারা সুন্নত তরিকা মতো বিবাহ করেন। আপনি 1 লাখ 2 লাখ টাকা খরচ করে গা হলুদের দরকার নাই, আপনি এতিম মাদ্রাসায় দিয়ে দেন। আপনি এতিম, আপনার এলাকায় কত মানুষ খাওয়ান খাইতে পারে নাই, বছরে একবার গরু গোস্ত চোখে দেয় না, ওই সকল মানুষকে আপনি 1 লাখ টাকা দিয়ে একবার দাওয়াত দিয়া খাওয়ান না। কি দরকার আপনি নাচুনি আনেন, ডেক্সেট আনেন, নেশা করার বিড়ি সিগারেট খাওয়ান না, ফোলাফাইন আনেন, কি দরকার আছে এসব জাহান্নামি? এরপরে বিয়ের 1 মাস পরে দেখেন না জামাই মেয়েকে মারে, ওই বিবাহ টিকে না। সুতরাং আমি সকল মা বোনদেরকে বলবো, আপনারা এসব বিবাহ, হারাম বিবাহ করবেন না। যে বিবাহের ভিতর আল্লাহ রাজি না থাকে ওই বিবাহ দিবেন না। এখন আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন কন্যা ছিল, যার নাম ফাতেমা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ফাতেমা ছিলেন? একদিন মাওলা আলী শেরে খোদা, যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি ইফতার করতাম আপনার দস্তখানায়, আমি চেয়ারি খাইতাম আপনার দস্তখানায়, আর আমি ইফতার করতাম আমার বাবা রাহমাতুল লিল আলামিনের দস্তখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না করে, ও ফাতেমা, কি বলো তুমি, কি বলো তুমি, কি বলো? ফাতেমা বলে, ও স্বামী, আমার মন খারাপ করার কারণ নাই, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ফেলে কান্না করে, ফাতেমা গো, ওগো ফাতেমা, তুমি যদি চলে যাও তাহলে আমি আমার 2টা সন্তান ইমাম হাসান হুসেনকে কে লালন পালন করবে, কে লালন পালন করবে? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমার আল্লাহ তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী এবং মানুষের, সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে একদল মানুষ মরণের ভয় নাই, একদল মানুষের মরণের ভয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করো, ফাতেমা, তুমি যদি চলে যাও আমার 2টা সন্তান কে কে লালন পালন করবে, কে লালন পালন করবে? ফাতেমা 2টা চোখের পানি ফেলে কো, স্বামী আমার, মন খারাপ করার কারণ নাই, জান্নাতে একসাথে দেখা হবে, জান্নাতে একসাথে দেখা হবে। মা ফাতেমা ইন্তেকাল করলেন, মৃত্যুর আগে নসিহত করে গেলেন, ও স্বামী আমার, ও স্বামী আমার, আমি যখন মারা যাব আপনি বেগানা পুরুষ দিয়ে আমার জানাজা পড়াইবেন না, বেগানা পুরুষ আমার খাটের সামনে আনবেন না। আর এখন আমাদের এলাকার মা বোনেরা মৃত্যুবরণ করলে বেগানা পুরুষ যাইয়া আবার দেখে, নাউজুবিল্লাহ। আবু যর গিফারি ফতের ভিতরে ডাক শুনে চলে আসলেন, ফাতেমা চলে গেছে, কবর খনন করার জন্য আবু যর গিফারি চলে গেলেন। দাফন কাফন কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, আমার ফাতেমা আমার কাছে এত প্রিয়তমা ছিল, আপনি আমার ফাতেমাকে আমার সাথে জান্নাতে দেখা দিবেননি। যে ফাতেমার ব্যাপারে আমার নবী বলেছেন, জান্নাতে যত মহিলারা যাবে, জান্নাতে যত মা বোন যাবে, সকলদের সরদারনি হবে মা ফাতেমা।
আর জান্নাতে যত যুবকরা যাবে সকল যুবকদের সরদার হবে ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন একটা জায়গায় দাঁড়াইয়া একটা রুমালের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইমাম হাসাইনকে ডাক দিলেন, ইমাম হুসাইনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, এ পাঁচজন হলো মামদা, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার আহলে বাইত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কেমন কষ্ট করেছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পর মদিনাতুল মুনাওয়ারা নবী এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। আমার নবীজি একবারও বলেন নাই, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাকে খাওয়ান দেন, একবারও তো আমার নবী বলেন নাই। আর আজকে তুমি একবেলা না খাওয়ান, না খাইতে পেরে কত হতাশ হও, কত আফসোস করো। আল্লাহকে তো একবারও ডাক দিয়ে বলেন নাই, রব্বুল আলামিন আপনি আমাকে খাওয়ান দেন, একবার বলেছেন আল্লাহকে? একবারও তো বলেন নাই, একবারও বলেন নাই আল্লাহ আমাকে খাওয়ান দেন। আল্লাহ বলেন, তোমার রিজিক লাগবে বান্দা, তুমি আমি আল্লাহর কাছে চাও। তোমার কয় কোটি টাকা লাগবে, তুমি আমি আল্লাহর কাছে সেজদা দিয়া তাকাও। তুমি পাপ করেছো, গুনাহ করেছো, নিরাশ হইবা না বান্দা, কারণ আমি আল্লাহ তো বলে দিয়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি পাপ করেছো, জুলুম করেছো, অপরাধ করেছো, তুমি মানুষের সামনে মুখ দেখাইতে পারো না, ভয় পাওয়ার কিছু নাই, আরে হতাশ হওয়ার কিছু নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব, তবে তুমি ধৈর্য ধরো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন স্বয়ং। আজকে আমাদের সমাজে অনেক মা বোনদেরকে নির্যাতন করা হয় স্বামীরা, কিন্তু মা বোনেরা ধৈর্য ধরে থাকে। অনেক মা বোন ভয়ে বলে না, কিন্তু ধৈর্য ধরে থাকে। আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ তো বলেছেন, বান্দা তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে থাকবেন এবং তোমার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আর আমরা দুনিয়ার বুকে কি আমরা কি করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই দুনিয়ার বুকে যখন আসলেন, তাশরিফ আনলেন, আল্লাহ রসুল শুধু একটা আওয়াজ দিলেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। যখন নবীজি বিদায় নেবেন তখনও বলেছেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হযরত ওমর। ওমর কেমন চাবি ছিলেন জানেন? যে ওমরকে দেখলে ইবলিস পর্যন্ত ভয় পাইত। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে যদি ওমরের মতন একজন শাসনকারক থাকতো, আমার মনে হয় কুমিল্লা বলেন, চাঁদপুর বলেন, আমার মনে হয় সারা বাংলাদেশের ৬৬ জেলার ভিতরে যদি একজন ওমর থাকতো, বাংলাদেশ এতদিন জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে যদি একজন ওমর থাকতো, একজন ওমর। আবু জাহেল আমার নবীকে মারতে আসলেন, ওমর বলেন, তুই আমার নবীকে মারবি, আমার তলোয়ার তোর গর্দান চলে যাবে। তুই কাকে মারতে আসস? তুই কার বিরুদ্ধে কথা বলস? কারণ আমি ওমর এতক্ষণ ছিলাম বেঈমান, আমি ওমর এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে আমি ওমর মুসলমান হয়ে গেলাম। এর নাম হলো ভালোবাসা, সাহাবী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর কাবা ঘরকে ধরে, এভাবে কাবা ঘরকে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লোগান দিলেন, কে আছো তোমার স্বামীকে, কে আছো তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও, কে আছো তোমার সন্তানকে এতিম বানাতে চাও, যদি কোনো বাপের বেটা থাকে আমি ওমরকে ঠেকাও। আল্লাহু আকবার। ওই দিনের স্লোগান মক্কা নগরী কাঁপছে ধরথর করে। আবু জাহেল বলে, কে রে আমার মক্কা নগরীতে স্লোগান দেয়? যখন ওমরে ফারুককে দেখলেন,
আবু জাহেল দৌড় শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ওমরে ফারুক এমন সাহসী সাহাবী ছিলেন, কিতাবে আসে যে রাস্তা দিয়ে ওমরে ফারুক একবার যাইতেন 70 দিন কি এর বেশিও হতে পারে শয়তান ওই রাস্তা দিয়ে আসতো না। সুবহানাল্লাহ, এমন ওমরে ফারুক ছিলেন। আর আজকে আমাদের সমাজে অন্যের জায়গা অন্য মেরে দেয়। অনেক হাজী সাহেব আছে, হজ করে আসে, হাজী সাহেব অন্যের আইল কাইটা নিজের জমি বড় করে। এমন হাজী সাহেব আমাদের বাংলাদেশে অভাব নাই। কেন আপনি এগুলা করবেন? কেন আমাকে বলেন, কেন আপনি এগুলা করবেন? কেন অন্যের হক কেন আপনি খাবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ খাতাগুলো মাফ করব, দুইটা জিনিস মাফ করব না। এক বান্দার হক, আরেকটা হলো আমি আল্লাহর সাথে যারা শিরিক করে শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। আজকে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে শিরিক করা হয়, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে শিরিক করে, কিন্তু আমরা আজকে ভুল পথে আমরা পথভ্রষ্ট হয়েছি। কিন্তু আল্লাহ রসুল বলেন, উম্মত ওই জাহান্নাম এত কঠিন হবে, দুনিয়ার বুকে আপনি দেখেন না দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা তো সূর্য নাই, তারপরে তো গরম কিসের? আপনি দেখেন না? আল্লাহ রসুল বলেন